হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা এসেছি আমাদের নতুন চ্যানেল স্বাদের রান্নার পক্ষ থেকে বর্ষার ভেজা শুভেচ্ছা নিয়ে। তো আজকে আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে কাঁঠালের মালপোয়া। আমরা সবাই জানি মায়ের হাতের স্বাদের রান্নার কোনো তুলনা হয় না, অতুলনীয় রান্না। তো আজকে সেরকমই একটা রেসিপি নিয়ে চলে এসেছি, নতুন রেসিপি, যেটা কিনা আমাদের সবার প্রিয় এই মরশুমের কাঁঠাল। তো কাঁঠালের রেসিপি নিয়ে এসেছি আমরা। তো আর দেরি না করে এরপর মূল পর্বে চলে যাই। খুব খিদে পেয়ে গেছে। কাঁঠালের রেসিপি মানে সে কথা আর কি বলবো, মায়ের হাতে রেসিপি বলে কথা। তো আজকে সবার আগে এই রেসিপি তৈরি করতে আমাদের যে প্রয়োজনীয় উপকরণগুলো লাগছে সেগুলোকে নিয়ে একটু ডিসকাশন করে নিই। তো সবার প্রথমে লাগছে আমাদের কাঁঠাল। তো কাঁঠাল 2 কাপ। এরপর আসছে চিনি, চিনি 1 কাপ পরিমাণ। তারপর হচ্ছে আটা, আটা 5 চামচ। এরপর সুজি, সুজি 3 চামচ। তারপর আসছে আমাদের সবার প্রিয় মৌরি, যেটা খাবারের স্বাদ এবং ফ্লেভারকে একদম চেঞ্জ করে দেয়, খুবই সুন্দর লাগে খেতে। তারপর আসছে নুন স্বাদ মতো। তো এর সঙ্গে সঙ্গে যেটা আরো বেশি প্রয়োজন সেটা হচ্ছে চালের গুঁড়ি। আমাদের যতটা পরিমাণ কাঁঠালের প্রয়োজন, ঠিক ততটা পরিমাণই চালের গুঁড়িরও প্রয়োজন। এর সঙ্গে সঙ্গে আসছে হচ্ছে সাদা তেল। হ্যাঁ, আমরা এটা ফ্রাই করার জন্য এবার ব্যবহার করব সাদা তেল। তো বন্ধুরা, আজকে কাঁঠালের মালপোয়া তৈরি করতে কাঁঠালটাকে সবার প্রথমে ফেটে নিতে হবে। এবং এটা আপনারা মিক্সার গ্রাইন্ডারে করতে পারেন, হাতে করতে পারেন, করে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে রাখতে হবে, সময় যাতে নষ্ট না হয়। সে কারণে আমি একটু আগে থেকেই একটা মানে কিছু কাঁঠালকে, 2 কাপ কাঁঠালকে আমরা একটু ফেটে রেখেছি, যেটা আমি আপনাদের দেখাবো। এই যে। তো আর দেরি না করে এবার আমাদের রেসিপিটা শুরু করা যাক। তো এবার এগুলোকে মিক্স করার পালা। তো মিক্স করার জন্য সব থেকে ভালো যে আছে, শেফ, মাস্টার শেফ আমরা বলতে পারি। তো মায়ের হাতের রান্না আজকে আপনাদের দেখাবো। তো আপনারাও সবাই দেখুন। হ্যাঁ, তো এবার প্রয়োজন মতো আমরা মাপটা নিয়ে নিচ্ছি আপনাদের সবার সামনেই। 1 কাপ হলো, প্রায় কাছাকাছি 2 কাপ। এরপর আসছে চালের গুঁড়ি, হ্যাঁ এটা ভালো করে মানে চামচ দিয়ে কেকে দিতে হবে যাতে ভেতরে না থেকে যায়। এরপর আসছে চিনি, চিনি 1 কাপ পরিমাণ আমরা ব্যবহার করব এখানে। পুরো 1 কাপ না দিলেও চলবে, একটু কম দিলেও হবে। হ্যাঁ, ভালো করে পরিষ্কার করে দেখে দিতে হবে, হাইজিন সবসময় ফার্স্ট। এরপর আসছে আটা, 5 চামচের কথা আমরা বলেছি, হয়ে গেল আমাদের 5 চামচ আটা। এরপর আসছে সুজি। তো একটু বলে রাখি, সুজি যেহেতু আমরা ব্যবহার করছি 3 চামচ, তো সেখানে সুজিটাকে একটু মিক্স হওয়ার জন্য বা ফোলার জন্য একটু সময় দিতে হয়। স্বাদ অনুযায়ী মৌরি, এরপর আসবে নুন। ভালো করে মিক্স করা হচ্ছে। এবং একটা মজার ব্যাপার কি, এটা মিক্স করে একটু সময় রেখে দিতে হবে, যেহেতু সুজিটা দেওয়া আছে, সুজিটা ফোলার জন্য একটু সময় নেয়।
স্বাদ মতো নুন, এটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন। মিক্সিং চলছে। ভালো করে মিক্স করতে হবে। তো এইভাবে মিক্স করার পর এটাকে রেখে দিতে হবে 10 মিনিট পর্যন্ত। তো দেখতে থাকুন, 10 মিনিট পর্যন্ত আমরা এটাকে মিক্স করে রাখি, তারপর আবার ভিডিওতে ফিরে আসছি। চলে এসেছি 10 মিনিট পর। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নেব আমরা। ফ্রাইং প্যানে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে জেলে দেব। একটু সময় দেব এটাকে গরম হওয়ার জন্য। এবার দেখে নেব প্যানটা গরম হয়েছে কিনা। তারপর দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় লাগবে। হাত দিয়ে উপরে ফিল করে দেখতে হবে তাপটা উঠছে কিনা। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে। এইবার এর ভেতর আমরা অল্প অল্প করে ব্যাটারটা ছাড়ব। দেখবেন বন্ধুরা কি সুন্দর ফুলে উঠবে, মনে হবে যেন সাঁতার কাটছে তেলের ভেতর। তেলটা বেশি গরম হয়ে গেলে আমরা মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। কি সুন্দর ফুলেছে। একটু নেড়ে চেড়ে ভালো করে ফ্রাইটা করতে হবে, তারপর তুলে নিতে হবে।
করে ভাজতে হবে। অল্প অল্প আছে মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে হবে। এক পাশ ফ্রাই হয়ে গেলে এটাকে আবার উল্টে দিতে হবে। তো এইবার পালা হচ্ছে স্বাদটা চেখে দেখার। ওয়াও, খুব স্বাদ। হ্যাঁ বন্ধুরা, আপনারা বিশ্বাস করবেন না, খেতে খুব দারুণ 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 স্বাদ। এই জন্য এক অজানা স্বাদের সন্ধান পেলাম আজ। ভিডিওটা ভালো লেগে থাকলে দয়া করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।